সাকিব আল হাসান আপনাকে ভালোবাসতে বাধ্য করবে। সাকিব আল হাসান সারা জীবনই এমন পারফরমেন্স করে গেছে। সেই মে মাসে পাকিস্তান সুপার লিগ যখন খেলেছিল, সাকিবকে নিয়ে হয়েছিল ট্রোল। সাকিব এখন আর দেখতে পান না ঠিক মতো, তাই তো ব্যাটিংয়ে 0-0। তবে না, সাকিব আল হাসান ঠিকই দীর্ঘ বিরতির পর একটু সময় নিতে চেয়েছিলেন, সময় নিয়ে ফর্মে ফিরতে চেয়েছিলেন, প্রস্তুতি নিতে চেয়েছিলেন। সাকিবের সামনে এখন প্রচুর ফ্র্যাঞ্চাইজি ম্যাচ। বাংলাদেশ দলের হয়ে না খেললেও চলবে, রাজনৈতিক কারণে তারা তো সুযোগ দিচ্ছে না। ঘরে তো নাই, দেশের বাইরেও না। রংপুর রাইডার্সের সুযোগ ছিল সাকিবকে নেওয়ার, কিন্তু গ্লোবাল সুপার লিগে সাকিব দেখিয়ে দিলেন রংপুর তাকে না নেওয়ার কারণ। দুর্দান্ত একটা 50 ওপেনিং ম্যাচে, তার উপর বল হাতে 4 উইকেট। সাকিবকে ঠেকায় কে? ম্যাচ সেরার পুরস্কার সাকিবের হাতে। চমৎকার অলরাউন্ড পারফরমেন্সে গ্লোবাল সুপার লিগের অভিষেক রাঙালেন দুবাই ক্যাপিটালসের জার্সিতে সাকিব আল হাসান। দায়িত্বশীল ব্যাটিংয়ের পর অসাধারণ বোলিং পারফরমেন্স। উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে সাকিবদের জয় 22 রানে। গায়ানায় বৃহস্পতিবার 20 ওভারে 165 রানের পুঁজি গড়ার পর প্রতিপক্ষকে 144 রানে আটকে দেয় দুবাই ক্যাপিটালস। 7-4-1 ছক্কায় 156 স্ট্রাইক রেটে 37 বলে অপরাজিত 58 রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। বোলিংয়ে প্রথম ওভারে মেডেন সহ 2টা উইকেট নেন। 4 ওভারে স্রেফ 13 রানে সাকিবের শিকার 4টা উইকেট। ম্যাচ সেরা শেষ পর্যন্ত তিনি। টি-20 ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার একই ম্যাচে ব্যাটিংয়ে 50 ও বোলিংয়ে 4 উইকেট পেলেন সাকিব আল হাসান। তার সমান দুবার করে এই স্বাদ পেয়েছেন যুবরাজ সিং, বীরেন্দর সিং, শোয়েব মালিক, ক্রিস গেইল, জেপি ডুমিনি, মঈন আলী। ইনিংসে 4 বা এর বেশি উইকেট সাকিব পেলেন মোট 17 বার। 20 বার পেয়ে এই তালিকায় তার উপরে আছেন শুধুই আফগানিস্তানের রশিদ খান। নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টস সাকিবের এমন পারফরমেন্সে মন খুলে খেলতেই পারেনি। সাকিবের কারণেই তারা একেবারে বুমেরাং ফলাফল দেখল।